এটাই হচ্ছে লাভার্স পয়েন্ট। আমাদের এই কুমায়ুন ট্যুরের প্রথম পর্বে আমরা দেখেছিলাম লালকুয়ান এক্সপ্রেস ধরে আমরা কিভাবে লালকুয়ানে পৌঁছালাম। এই লালকুয়ান এক্সপ্রেস কোথা থেকে ছাড়ে, তার কতই বা ভাড়া, কোথায় আপনারা যাবেন, কেনই বা লালকুয়ান ধরবেন অন্য ট্রেনের বদলে, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। কারণ এই লালকুয়ানে পৌঁছাতেই আপনাদের সবচাইতে কম সময় লাগে। তো আপনারা যদি চান সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই লালকুয়ান এক্সপ্রেস ধরতে অনেক সুবিধে হবে। আর চলুন এই ভিডিওয়ে আমরা লালকুয়ান স্টেশন থেকে পৌঁছে যাব নৈনিতালে। তো এই ভিডিওয়ে আমরা দেখে নেব কিভাবে আমরা গাড়ি বুক করলাম, কোথা থেকে আমরা গাড়ি বুক করলাম, কোথায় থাকলাম, কিভাবে সাইট সিন করলাম, কি কি সাইট সিনে দেখলাম, আর আছে সেই সতীপীঠের নয়না দেবীর টেম্পল দর্শন। তো চলুন আর দেরি কেন, শুরু করা যাক ভিডিওটা। এই যে সামনেই হচ্ছে আপনাদের পার্কিং। এই পার্কিং থেকে আমরা এবার গাড়িতে উঠব। সব প্রাইভেট গাড়িগুলো কিন্তু এই পার্কিংয়ে এসে দাঁড়াবে। আপনাদের যদি গাড়ি বুক করা না থাকে তাহলে আপনারা এই পার্কিং থেকেও গাড়ি বুক করে চলে যেতে পারেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে। আর যদি গাড়ি বুক করা থাকে তাহলে এইখানেই পার্কিং থাকবে আপনাদের গাড়ি। লালকুয়ান স্টেশন থেকে আপনাকে এইখানে চলে আসতে হবে। আমাদের নির্ধারিত গাড়ি আমাদেরকে নিয়ে এগিয়ে চলল ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। একটি ট্যুর অর্গানাইজড করতে এবং সবাইকে একত্রিত করে ভালো করে ট্যুর করতে অনেক পরিশ্রম লাগে, কিন্তু ভবিষ্যতে আপনাদের এই কুমায়ুনে এসে কোনো রকম যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাই এই ট্যুরে আমার সব কিছু ইনফরমেশান আমি আপনাদের কাছে তুলে ধরব। তো সঙ্গে থাকুন, চলুন এবার আমরা একে একে করে দেখে নিই কোথায় কোথায় যাব। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্যুরের উদ্দেশ্যে। কোথায় যাব? কুমায়ুন। আজকে আমাদের কুমায়ুন ট্যুরের প্রথম ধাপ আমরা এখন যাচ্ছি নৈনিতালে। নৈনিতালে আজকে আমরা থাকবো। নৈনিতালে থেকে আমরা নৈনিতালের টোটাল সাইট সিন যেগুলো আজকে করা যেতে পারে একদিনের জন্য, সেটা আমরা করব। করে আমরা চলে যাব কালকে কৌশানির উদ্দেশ্যে। তো আমরা গতকাল লালকুয়ানে চেপেছিলাম সকাল 8:15। আমাদের লালকুয়ান এক্সপ্রেস এখানে এক্স্যাক্ট টাইম 6:55 ভোরবেলা নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমাদের আগে থেকে বুক করা গাড়ি করে টেম্পো ট্রাভেলা করে আমরা এগিয়ে চলেছি আমাদের নৈনিতালের পথে। এই নৈনিতাল সম্বন্ধে সবাই বলে এটা নাকি পাহাড়ের রানী। দার্জিলিং যেমন পাহাড়ের রানী, নৈনিতাল হচ্ছে আর একটা স্বর্গরাজ্য চারিদিকে। আর আমাদের মেম্বার সংখ্যা হচ্ছে টোটাল 11 জন। সবাই মিলে আমরা আজকে নৈনিতালের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সবাই গুড মর্নিং করে দাও। তো সবার মধ্যে একদম দম ভরপুর আছে। ট্রেন থেকে নামার পরই শীতল হাওয়া যেই শরীরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সবাই মন তরতাজা হয়ে গেছে। অতএব আমরা এই বাচ্চা, এই বয়স্ক, এই সবাই মিলে আমরা চলে যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকবেন। এই ট্যুরেরও যাবতীয় খুঁটিনাটি, কেমনভাবে যাবেন, কোথায় যাবেন, কি থাকবেন, হোটেলের রিভিউ, কত টাকা গাড়ি ভাড়া, কোথায় খাবো, কোথায় খেলে ভালো হবে, সব কিছু তুলে ধরবো আমি এই ব্লগের মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে এখানে এলে। তো চলুন সঙ্গে থাকুন, দেখা হচ্ছে রাস্তা যেতে যেতে আরো। আমরা আজকে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই থেকেই আমরা গাড়ি নিয়েছি। আর ওদের হচ্ছে এই টোটাল গাড়ি, ওদের প্রচুর গাড়ি আছে। যেমন এই রাধিকা এটা দাঁড়িয়ে আছে, এদের 18টা গাড়ি আছে। এই রাধিকা দাঁড়িয়ে আছে। আমরা যে গাড়িটা করে যাচ্ছি, আমরা হচ্ছে এই 17 সিটারের গাড়িটা করে যাচ্ছি, 17 সিটার। এছাড়া এদের এখানে ছোট ছোট গাড়িও আছে অনেক। এই হচ্ছে ওদের নাম্বার, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার দেখেও আমরা ফলো করতে পারি। চলুন একটু ভেতরে গিয়ে দাদার সঙ্গে কথা বলি। সুজিত সিং। আচ্ছা,
तो दादा आपसे तो हम लोग गाड़ी लिए हैं, तो थोड़ा बता दीजिए आपका यहाँ पे कैसे क्या क्या टूर एंड क्या करवाते हैं उत्तराखंड यहाँ पे। जो उत्तराखंड कुमाऊं का जो ट्रिप है वो मुंशियारी टूर को करते हैं, जो 8 से 10 दिन का टूर किया जाता है, जिसमें हम कवर करते हैं नैनीताल, अल्मोड़ा, रानीखेत, चकोरी, मुंशियारी और क्या बोलते बिनसर, ये सारी चीज़ें कवर किया जाता है। गढ़वाल में जो होता है ट्रैकिंग का काम चलता है, तो वो उत्तरकाशी ये जोशीमठ से जो कराया जाता है। उसके बाद 4 धाम यात्रा जो कराते हैं वो हरिद्वार से पिकअप करके 10 दिन का टूर होता है, जिसमें यात्रा शुरू होने से पहले गंगा स्नान करके 10 दिन का टूर होता है। तो मेरे ख्याल से आप उत्तराखंड में जो जो ट्रिप होता है वो सब कुछ ही करवा देते हो। हाँ, ये हम लोग तो अभी जा रहे हैं कुमायूं रीजन पूरा घूमने के लिए, वो तो आप लोगों से हम गाड़ी ले लिए और आप दे दियो। तो मोटा मोटी आपका यहाँ पे कितना गाड़ी है? हमारे पास टोटल 28 गाड़ियाँ हैं। टोटल 28 गाड़ियाँ हैं। तो रेट लेके तो देखिए, रेट लेके मैं यहाँ पे कुछ नहीं बोलूँगा, क्योंकि दादा के यहाँ पे जो रेट है वो तो मैं भी किया हूँ, रेट बहुत अच्छा दिया है दादा। हम लोग बार्गेनिंग किया है, दादा ने बोला जितना हो सके उतना ठीक ठाक रेट दिया है दादा ने, उसके लिए मैं नहीं बोलूँगा। फिर भी दादा को नंबर मैं दे दूँगा, यही है ना आपका कार्ड? हाँ। ये दादा का कार्ड है, मैं स्क्रीन में भी दे दूँगा। आपका जो ये होगा इसका नंबर दे दूँगा, दादा के साथ कांटेक्ट कर लीजिएगा। आप लोग कांटेक्ट करके यहाँ पे आप लोग आ सकते हो। और दादा मोटा मोटी जो गाड़ी हम लोगों को दिया है वो बहुत बढ़िया गाड़ी है। से जो भी होगा यहाँ से ऑल इंडिया हम सप्लाई देते हैं। मान लीजिए अभी आपको बंगाल जाना पड़े, हाँ, तो हम बंगाल भेजेंगे गाड़ी। अच्छा, ऑल इंडिया सर्विस देते हैं यहाँ से। अच्छा, ऑल इंडिया सर्विस, ऑल इंडिया दादा का सर्विस होता है। कोई भी दिक्कत है उत्तराखंड में तो सुजीत दा को कांटेक्ट कर लीजिए, कोई दिक्कत नहीं होगा। एट ए टाइम 24 आवर्स कभी भी आप कॉल कर सकते हैं, कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं है, हम आपको सर्विस देंगे। ओके, थैंक यू दादा। वेलकम सर। सुजीत जी के बारे में और एक चीज़ कहना था, ही इज़ एन आर्मी वेटरन, ही जस्ट टू VRS 1 year बैक। ओके, तो अब इंडियन आर्मी क्या है, हमारे सोसाइटी में सबसे बड़े कद पे है। तो उनसे जुड़े रहिए। किसी को भी उत्तराखंड आना है, इस वीडियो से अगर किसी को कोई भी अच्छा सर्विस मिलता है सुजीत जी से, तो हम लोग समझेंगे कि हमने जो ये छोटा सा वीडियो करके आपको भेज रहे, उसका काम एकदम सही गया। ठीक है, सुजीत जी का जो डिटेल्स है वो डिटेल्स आपको नीचे डिटेल्स में स्क्रीन में मिल जाएगा। थैंक यू, थैंक यू। আমরা নৈনিতালের এই ট্যুরটা আরম্ভ হয়ে গেছে। আমাদের প্রথমে একটুখানি প্রবলেম হয়েছিল, কারণ আমরা বলেছিলাম 13 সিটারের গাড়ি চাই, কারণ বিনসার ওইখানে কিন্তু গাড়ি একটু ঢোকার প্রবলেম আছে, কারণ আমাদের বিনসারে কেএমভিএন বুক করা আছে। তো যাক গিয়ে আমরা বিনসারে কথা বললাম যে আমাদের 17 সিটারের গাড়িও বলছে ওখানে নাকি ঢুকে যাবে। তো না ঢুকলেও আমাদের ট্যুর অপারেটর যে মানে যার কাছ থেকে আমরা গাড়ি নিয়েছি সুজিত জি, আমাদের বললো ওখান থেকে ছোট গাড়ি করে দরকার হলে আমাদের পৌঁছে যাবো, কিন্তু আমরা কথা বললাম যে ওই গাড়ি নাকি ঢুকে যাবে। তাহলে আমরা এই গাড়ি নিয়ে আমরা এই ট্যুরের জন্য এগিয়ে চলেছি। তো চলুন, আর 2 ঘন্টার মতো লাগবে নৈনিতালে ঢোকাতে। আর এই আমাদের আজকের পাইলট সুরেন্দর ভাইয়া, সুরেন্দর জি। তো এর সঙ্গে আমরা এই 9 দিন থাকবো। এই সুরেন্দ্রজির নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সুরেন্দ্রজির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া সুজিতদার নাম্বার তো আমি দিয়েই দেবো। তো চলুন, সঙ্গে থাকুন। এই ট্যুর আরও কত কি এক্সাইটেড হতে চলেছে সেগুলো কিন্তু সব একে একে আপনারা জানতে পারবেন। শহরের রাস্তা ক্রমশই শেষ হয়ে আসছিল, সামনে পাহাড় উঁকি দিচ্ছিল, হাতছানি দিয়ে যেন ডাকছিল আমাদের। আমরাও সেই পথ ধরে এগিয়ে চলছিলাম, আর পাহাড়কে দেখেই আমাদের গাড়ির যে উন্মাদনা আপনারাই দেখুন। আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি বড় গাড়ি ভাড়া করেন তাহলে কিন্তু নৈনিতালে এই বড় গাড়িকে নিয়ে ঢুকতে পারবেন না। আপনাকে একটি জায়গাতে এসে গাড়ি থেকে সব কিছু লাগেজ নামিয়ে ছোট গাড়ি করে নৈনিতালে প্রবেশ করতে হবে, এবং ওই ছোট গাড়ি করে আপনি নৈনিতালের সব কিছু সাইট সিন করতে পারবেন। বড় গাড়ি নৈনিতালের ভেতরে অ্যালাউ নয়। আবার আপনাদের নৈনিতাল থেকে অন্য কোথাও যেতে গেলেও আপনাকে আবার ফিরে আসতে হবে যেই স্থানে যেখানে বড় গাড়ি রাখা থাকবে, সেখান থেকে আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে। অর্থাৎ আপনারা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই কথা বলুন না কেন, তাদের সঙ্গে স্পষ্ট কথা বলে নেবেন যে বড় গাড়ি যেখানে আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে ছোট গাড়ি করে হোটেলে নিয়ে যাওয়ার খরচা কিন্তু তাদের, আপনাদের নয়।
যদি আপনারা এটা না বলেন, তাহলে যদি ওনারা সেই সময় কোনো রকম ডিনাই করে যায়, তখন কিন্তু আপনারা মুশকিলে পড়বেন। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নৈনিতালে। এই ঠিক পাশেই নয়না লেক দেখা যাচ্ছে। তবে শহরে ঢুকেই শহরের সেই চেনা পরিবেশের সঙ্গে এক হয়ে গেলাম আমরা। তো চলুন, যেখানে এসেছি সেখানের পরিবেশকে তো মানিয়ে নিতেই হবে। তো আমরা আগে এখান থেকে বেরিয়ে হোটেলে চেক ইন করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই হচ্ছে হোটেল শালিমার। আমরা এই হোটেলেই উঠেছি, আর এই হোটেলের রুমে আমরা রিভিউ আমি আপনাদের করিয়ে দেবো এবং কত ফেয়ার নিয়েছে তো সেটা আমি আপনাদের বলে দেবো। হোটেলে চেক ইন করে আমরা হোটেল শালিমারে উঠেছি। শালিমার হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নির্ধারিত গাড়ি, যে গাড়িটা আমাদের ঠিক করা ছিল সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি 7 পয়েন্ট দেখতে। 7 এমনিতেই আমাদের একটু দেরি হয়ে গেছে এখানে পৌঁছাতে, তো যাকে সেটা তো ভেবে আর লাভ নেই, যেতেই হবে। 7 পয়েন্ট দেখে আমরা ফিরে আসব আবার আমাদের মাল্লিতালে। আমাদের গাড়ি ছেড়ে দেবে মাল্লিতালে, আর আমাদের হোটেলটা হচ্ছে তাল্লিতাল। এই যে নয়না দেবীর দুদিকে যেতে হলে একদিকে পড়ে মাল্লিতাল আর আরেক দিকে পড়ে তাল্লিতাল। তো চলুন এবার আমরা 7 পয়েন্টে যাচ্ছি হিমালয় রেঞ্জ দেখতে। তো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হিমালয়ান ভিউ পয়েন্টে। নৈনিতালের এটা একখানা বিখ্যাত পয়েন্ট, খালি ভিউ দেখুন চারিপাশে। আর এখান থেকে যে এই ক্যামেরাগুলো আছে, দূরবীনগুলো, এই দিক দিয়ে এটা দিয়ে দেখলে একদম সুন্দর রেঞ্জগুলো দেখা যায়। হিমালয় রেঞ্জ দেখার পর আমাদের এবারে আমরা দেখতে এসে গেছি ম্যাঙ্গো লেক। নৈনিতাল লেকটাকে ওপর থেকে কত সুন্দর লাগে, ঠিক আমের মতো। তো সেটাই আমরা এখান থেকে দেখব। ওইখানে যে দেখা যাচ্ছে, তবে এখান থেকে দেখা যাবে কিনা ভালো বুঝতে পারছি না, তবে ওইখান থেকে যে দেখা যাচ্ছে দেখুন, এখান থেকে পুরো লেকটাকে ম্যাঙ্গোর মতো লাগছে। এই হচ্ছে ম্যাঙ্গো লেক। তবে এই গোপ্রো থেকে আমার মনে হয় এই ম্যাঙ্গো লেক অতটা স্পষ্ট দেখা যাবে না, অনেকটাই ডিস্টেন্স। আপনারা যদি ভালো করে এই ম্যাঙ্গো লেককে উপভোগ করতে চান, তাহলে অতি অবশ্যই সামনে যে দূরবীন রাখা আছে সেই দূরবীনগুলো দিয়ে এই দৃশ্যকে উপভোগ করতে পারেন। তো চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যে। এই হলো ম্যাঙ্গো লেক। আমাদের দুটো ভিউ পয়েন্ট হয়ে গেল। এর পরের ভিউ পয়েন্টটা আমরা গেলে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। লাভার্স পয়েন্টে এই পথ দিয়ে যেতে হবে। তো চলুন আমরা লাভার্স পয়েন্টে যাই। এবার এই পথ দিয়ে এখন লাভার্স পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে লাভার্স পয়েন্ট। দেখুন এখানে এই পাথর, এই যে উঁচু পাথরটা দেখছেন, আর এখানের এই ভিউ, আর আমাদের একটা লাভার্স এখানে বসে আছে, সে কলা খেতে ব্যস্ত। ওই দিকে ছিল লাভার্স পয়েন্ট, আর এই নিচেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই হলো সুইসাইড পয়েন্ট। আমরা চলে এসেছি এখন খুরপাতালে। ওই দেখুন দেখা যাচ্ছে এখান থেকে খুরপাতাল, ঘোড়ার খুরের মতো দেখুন আকৃতিটা অনেকটা এখান থেকে। তো এটা হচ্ছে খুরপাতাল, আর এর সারাউন্ডিংও কিন্তু অনেক রিসর্ট আছে। আপনারা যদি চান ওখান থেকেও আপনারা রিসর্টে বুক করে ওখানেও আপনারা থাকতে পারেন। দারুণ লাগছে কিন্তু ওপর থেকে ভিউটা। চলুন আমি একটু নিচের দিকে নেমে দেখাবার চেষ্টা করি আপনাকে। এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর দেখুন চারদিকের ভিউটা কি অসাধারণ। ইকো কেভ পার্ক, এটা আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ইকো কেভ পার্কের সামনে। এখানে বড়দের 100 টাকা, ছোটদের 60 টাকা টিকিট আছে। 5টা অবধি খোলা থাকে। নৈনিতালের এই 7 পয়েন্টসের মধ্যে সবচাইতে এক্সাইটমেন্টের জায়গা হচ্ছে এই ইকো কেভ পার্ক। এর মধ্যে
অনেক কেভ আছে, যেখানে অনেক অ্যাডভেঞ্চার আছে। আপনারা সেই কেভের মধ্যে দিয়ে যখন যাবেন তখন আপনাদের যেমন ভয় লাগবে, তেমন এক্সাইটমেন্টও লাগবে, তেমন আনন্দও লাগবে। তো সব মিলিয়ে খুব সুন্দর এবং উপভোগ করার মতো আপনাদের একটি সময় আপনারা কাটাতে পারেন। তো অতি অবশ্যই এই ইকো কেভ পার্কে আসবেন এবং প্রত্যেকটা গুহাতে ঢুকে সেখান থেকে বেরানোর চেষ্টা করবেন। তো চলুন দেখে নিন আমরা কি করেছিলাম। বাঘের আওয়াজ হচ্ছে সামনে, সবাই সাবধান, বাঘটা কিন্তু ছাড়া আছে। আস্তে 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 একজন একজন করে ধীরে ধীরে মাথা দেখে পাতায় মাথা ঢুকবে তোমার। এবার তিন ছোট আস্তে আস্তে চলো, আস্তে আস্তে মাথা নিচু, ধরতে হবে না, নিজের বসে চলো। পাহাড়ের এই গুহাগুলো দিয়ে আপনাদের যেতে হলে অতি অবশ্যই এই পাহাড়গুলো যেমনভাবে সৃষ্টি তেমনভাবে আপনাকে আপনার শরীরকে নিয়ে যেতে হবে। তবে কোনো অসুবিধা হয়নি, এখানে লাইট ছিল এবং আমাদের সঙ্গে বাচ্চারা ছিল, বয়স্ক ব্যক্তি ছিল, তারা সবাই খুব অনায়াসে এই গুহার ভেতর দিয়ে এগিয়ে গেছে এবং বিশ্বাস করুন তারা এত আনন্দ পেয়েছে, বাচ্চাগুলো, বড়রা, বয়স্ক ব্যক্তি, আমরা সবাই এত আনন্দ করেছি গুহার ভেতরে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে হুড়োহুড়ি মাইন্ড দাও। মামা ওই দিক থেকে তুমি পেছনে হয়ে যাবে। হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল নয় কিন্তু, ওই জন্যই মজাদার লাগছে। আরাকু কেপের থেকে ভালো। আরাকু কেপ একদম এবার আমরা যাচ্ছি হচ্ছে প্যান্থার কেপে। প্যান্থার কেপে আমরা যাচ্ছি, চলুন। না না, এখানটা অসুবিধা আছে, একটু আমার একটু অসুবিধা আছে। এই যে আমাদের সব টিমের গ্রুপ, সবাই টাইগার কেভ আর সবাই প্যান্থার কেভ এসেছে, সবাই হাঁপাচ্ছে হ করে, আর আমরা সবাই এখানে। সত্যি দারুণ এক্সাইটমেন্ট ছিল সেই সময়টা। তো চলুন চটপট, এখনো অনেকগুলো কেভ বাকি আছে, ঘুরে নেওয়া যাক। পর্কিউপাইন কেভ, দুটো কেভ করে এলাম, এবারে হচ্ছে 3rd নাম্বার কেভ। বাবা এটা টাফ আছে। এই পথটা প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হয়েছিল। হাতে ঘরের চাপে আমার স্মার্ট ওয়াচটা বন্ধই হয়ে গেল। হঠাৎ করে বাঁদিকে তাকিয়ে আত্মারাম কাঁচা হয়ে গেল। বড় মুহূর্তে ভাবলাম সত্যিকারের হয়তো বাঘ পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু না, এটা একটা মূর্তি। তো চলুন যাওয়া যাক অন্য একটা কেভে। এটা টাফ ছিল, আজ যাব না, আজ যাব না। শরীর বলছিল আর দরকার নেই বাবা, অনেক হয়েছে, কিন্তু বাচ্চাগুলোর উন্মাদনা দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। চলুন ঘুরে আসি লাস্ট কেভটা। ফ্লাইং ফক্স কেভ, এটা হচ্ছে 4 নাম্বার ফ্লাইং ফক্স কেভ।
जाना मुझे। क्यों? गिरे वो इतने हाइट है ना, वो स्टोन से उस पे चढ़ गया। ওটা অনেকটা উঁচুতে উঠতে হবে কিন্তু। পারবে এখানটা? পাওয়ার কাটছে কিন্তু। তাহলে উঠবে কি? তাহলে পাওয়ার কাটছে ভাই। তাহলে উঠবে কি? এখানে পা হরকাচ্ছে। এখানে পা হরকাচ্ছে, এখানে যাবো না। যদি মনে করো এত বড় ট্যুর আছে বাবু, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যাওয়া যাবে না, কোনো দরকার নেই। এইটা আর আমরা গেলাম না, কারণ ওখানে যে পাথরটা বড় আছে ওখানে প্রচণ্ড পা হরকাচ্ছে। অতএব আমাদের এখন অনেক ট্যুর বাকি, সামান্য একটা এর জন্য পুরো ট্যুর আমরা নষ্ট করব না। তো চলুন ফিরে যাচ্ছি এই পথ দিয়ে। এইবার প্রিয়াঙ্কা আসছে, ধরবো? চলো। ও হোয়াট এক্সপিরিয়েন্স! আপনারা এই ইকো গার্ডেন কেপে একদম আসবেন। নৈনিতাল এলে কিছু আসুন না আসুন, এই ইকো গার্ডেন কেপটায় আসবেন। হ্যাঁ, অ্যাডভেঞ্চার এই কেপটাতে আপনাদের দারুণ লাগবে। আমাদের নৈনিতাল সাইট সিন করে আমাদের গাড়ি এই বাড়া বাজারের সামনে নামিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, গিয়ে রাইটে গেলেই নয়না দেবী টেম্পল। তো আমরা এখন নয়না দেবী টেম্পল দেখে তারপরে হোটেল ফিরবো। তো চলুন নয়না দেবী টেম্পলের দিকে যাওয়া যায়। রোপওয়ে যাওয়ার রাস্তাটা ঠিক এইদিকে, এই দেখুন, এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা। আজকে আমরা যাব না, আমরা দুদিন পর যাব। আর দেখুন এখানে বাস্কেটবল খেলার জায়গা আছে, ওখানে প্লে গ্রাউন্ড আছে, ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আর আমরা এখন ঘুরছি মল্লিতাল দিয়ে। যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে সেটাকে মল্লিতাল বলে, আর যে রাস্তাটা নিচের দিকে নেমে যায় সেটাকে বলে তাল্লিতাল। তো আমাদের হোটেলগুলো সব তাল্লিতালে। আমরা এখন মল্লিতাল হয়ে আমরা যাব নয়না দেবী টেম্পলের উদ্দেশ্যে, তারপরে আমরা আবার তাল্লিতাল হয়ে যাব আমাদের হোটেলে। তো চলুন। नैना देवी टेम्पल इधर है। এই পথ দিয়ে আমাদের নয়না দেবী টেম্পলে যেতে হবে। এটা হচ্ছে নয়না দেবী টেম্পলের প্রবেশ পথ। এখন কত কিছু পাওয়া যাচ্ছে খাবার, চারিদিকে খাবারের পসরা, চারিদিকে উলের পসরা, কত কিছু পাওয়া যাচ্ছে চারিপাশে। আজ যেহেতু স্যাটারডে তাই অনেক ভিড় আজকে। স্যাটারডে যদি না হতো তাহলে কিন্তু এতটাই আজ হয়তো মনে হতো না। তবে ডিসেম্বরের 25 তারিখ আসছে, এখানে 25 তারিখ থেকে 6 তারিখ অব্দি প্রচণ্ড রাস হয় নৈনিতালে। আর আজকে ডিসেম্বরের 20 তারিখ, আমরা এখন নৈনিতালে ঘুরছি। चलो भीतर जाओ गुरुद्वारा। আমরা এইমাত্র এসে পৌঁছে গেছি মা নয়না দেবী টেম্পলে। এই হচ্ছে মা নয়না দেবীর মন্দির। কথিতে আছে সতীর মৃত্যুর পর তার দেহ নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করে। জগৎ তখন প্রায় ধ্বংসের পথে, তাই নারায়ণ তার চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেয় এবং সেই দেহ যেখানে টুকরো পড়ে সেখানে সতীর মহাপীঠ গড়ে ওঠে। তেমনি সতীর 2 নয়ন পড়েছিল এই নয়না লেকের মাঝখানে, তারই পাশে এই নয়না দেবী মন্দির গড়ে ওঠে। 1842 খ্রিস্টাব্দে মতিরাম সাহা এই মন্দির প্রতিষ্ঠা করে
কিন্তু 1880 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডের জন্য এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। তখন নয়না দেবী মূর্তি এবং এই মন্দির কিছুই খুঁজে পাওয়া যায় না। মা নয়না দেবী মতিরাম সাহার পুত্র অমরনাথ সাহাকে স্বপ্নে বলেন তার মূর্তি কোথায় আছে। অমরনাথ সাহা এরপর সেই মূর্তি খুঁজে বার করে 1883 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 13ই জুন এই মন্দিরের জন্মদিন পালন করা হয়। তখন সেই সময় এই মা নয়না দেবীর ধুমধাম করে পুজো হয়। সেই সময় নৈনিতাল এক আলাদাই রূপ দেখা যায়। আপনারা যদি পারেন সেই সময় আসতে পারেন। আমাদের নয়না দেবী টেম্পল দর্শন হয়ে গেল। যেইটুখানি ভেতরে দেখাতে পেরেছি সেইটুকু দেখিয়েছি, কারণ ভেতরে ভিডিও করা একদম নিষিদ্ধ, তাই জন্য যেইটুকু দেখাতে পেরেছি সেইটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। আর এই গোটা নৈনিতাল আজকে যে ট্যুরটা আমরা করলাম 7 পয়েন্ট নয়না দেবী তো দেখে এবার আমরা যাচ্ছি হোটেলে ফিরে। তারপরে আমরা একটু ফ্রেশ হব, কারণ ট্রেনে ভালো করে ঘুম হয় না আপনারা জানেনই। আর সকাল থেকে আমরা জাস্ট কিছু রেস্ট না নিয়ে ঘুরছি। এবার একটু রেস্ট হব, তারপরে আবার হোটেল থেকে বেরিয়ে আমরা কোথাও একটা ডিনার করে আবার হোটেলে যাব, কারণ কাল 7টার সময় বেরানো আছে। তো আজকের দিনের ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো এই ব্লগ অতি অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কাল সকালবেলা আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে যখন যাব, তো কাল সকালে আমার সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।